আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের দৈনন্দিন জীবনের এরকম কিছু কথা যেগুলো সরাসরি শিরকের সাথে সাংঘর্ষিক। আপনি কি জানেন, আমরা অনেক সময় না বুঝে এমন কিছু কথা বলি যেগুলো আমাদের ঈমানের জন্য ক্ষতিকর হতে পারে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দৈনন্দিন জীবনের 10টি শিরকের মতো কথা, যেগুলো থেকে আমাদের সাবধান থাকা জরুরি। নাম্বার 1, ওই মানুষটা না থাকলে আমি বাঁচতাম না। এটা একটা শিরক করার মতো কথা। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। নাম্বার 2, ডাক্তার আমাকে বাঁচাইছে, ডাক্তার তো কেবল মাধ্যম। নাম্বার 3, এই তাবিজ না থাকলে আমি শেষ, তাবিজ কখনো কাউকে মারতে পারে না, বাঁচাতেও পারে না, আল্লাহই একমাত্র হেফাজতকারী। নাম্বার 4, আমার ভাগ্যই সব, ভাগ্য তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যা চাইবে তাই হবে। নাম্বার 5, এই জিনিসটা আমার লাইফ, সবকিছু তো আল্লাহর দান। নাম্বার 6, ওই ব্যক্তি আমার সবকিছু। একজন ব্যক্তি আমার সবকিছু কি করে হতে পারে? আল্লাহই সবকিছুর মালিক। নাম্বার 7, এই পীর আমাকে বাঁচাবে, পীর কাউকে বাঁচাতে পারে না, আল্লাহই একমাত্র রক্ষাকারী। নাম্বার 8, এই রিং বা পাথর আমার ভাগ্য বদলাবে, ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ তাআলা। নাম্বার 9, আমি নিজে নিজের ভাগ্য বানাই, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। নাম্বার 10, সময় সবকিছু ঠিক করে দিবে, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, সময় কি করে সবকিছু ঠিক করে দিবে? ভাই, আমরা না বুঝে অনেক সময় এসব কথা বলে ফেলি। আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং সঠিক পথে রাখেন। আমিন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।